বিবাহের কয়েক বছর অতিক্রান্ত হয়ে 2 সন্তান থাকার পরেও অবৈধ সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী। সংসার বাঁচাতে বারবার প্রতিবাদ করতেন স্বামী। সেই নিয়ে লেগে থাকতো ঝগড়া বিবাদ। তাই বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে পথের কাঁটা স্বামীকে সরিয়ে দিল স্ত্রী। সাথে যুক্ত থাকার সম্ভাবনা প্রেমিকের। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে খুনের অভিযোগে পুলিশের জালে স্ত্রী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 14ই আগস্ট হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মালিওয়েরের বাসিন্দা সুফল সাহার মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকেই। তার স্ত্রী আশা সাহা দাবি করেন, কলের পাড়ে পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু মৃতদেহ দেখে পুলিশের মনে খটকা বাঁধে। তাই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সেই ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই কীর্তিমান স্ত্রীর মিথ্যাচারের পর্দা ফাঁস। রিপোর্ট থেকে জানা গেছে, সুফল বাবুকে গলা টিপে খুন করা হয়েছে। সুফলের পরিবারের লোকেরাও জানতো তার স্ত্রীর অবৈধ সম্পর্ক এবং তাদের ঝগড়া বিবাদের কথা। ময়না তদন্ত রিপোর্টের কথা জানতে পারার পর তাদের কাছেও সবটা স্পষ্ট হয়। আশা সাহার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে সুফলের দাদা জ্যোতিষ সাহা। সেই অভিযোগের ভিত্তিতেই আশাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের অনুমান, একা তার স্ত্রীর পক্ষে সম্ভব নয় এই ঘটনা ঘটানো। সেক্ষেত্রে তার সেই প্রেমিক বা আরো কেউ যুক্ত থাকতে পারে। সেই জন্যই জিজ্ঞাসাবাদ করে পুলিশকে সমস্তটা খতিয়ে দেখতে চাইছে। অন্যদিকে সুফল সাহার দাদার দাবি, তাদের এই ঝগড়া দীর্ঘদিনের। বাড়িতে 2 নাবালক সন্তান থাকতেও তারা ভাতৃবধূ অন্য সম্পর্কে জড়িয়েছিল বলেও জানান তিনি। তার ভাই মাঝে পথের কাঁটা ছিল, তাই তাকে কিভাবে খুন করা হলো, দোষী বা দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা। অন্যদিকে 2 নাবালক সন্তান কোথায় থাকবে, তারা অথই জলে পড়েছে। বাবা মৃত, মা জেলে। অবৈধ সম্পর্কের জেরে সম্পূর্ণ পরিবারের মর্মান্তিক পরিণতি। কি আসলো তদন্ত? আসলে যে মেরেছে। আচ্ছা, কিভাবে মানে কি কোনো বিবাদ চলছিল? এই ঝগড়াঝাটি হয় মাঝে মাঝে ওদের বাড়ি। মানে কি নিয়ে বিবাদ চলছিল? অবৈধ সম্পর্ক ছিল অন্য ছেলের সঙ্গে। কতদিন ধরে এরকম বিবাদ চলছিল এই অবৈধ সম্পর্কের? অনেক দিন ধরে। আচ্ছা, আপনি অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ আর কি, এদিকে তো আমি জানাজানি করে বলাচালি নাই ওদের সঙ্গে, এই যে ইয়ে হওয়াতে। আচ্ছা, বলাচালি অতটা ছিল না বলে অভিযোগ জানাইনি। আপনার ভাই আপনাকে জানিয়েছিল কোনোদিনও যে এইভাবে অবৈধ সম্পর্ক এরকম গন্ডগোল কিছু? তো আপনারা শুনতে পেতেন গন্ডগোল? মানে পাশেই বাড়ি নাকি, মানে পাশাপাশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনার যে স্ত্রী খুন করলো কি করে জানলেন আপনি? অন্যদিন গ্রামের মানুষ হাল্লা করতে করতে আসলো, আমি তখন ঘুমিয়ে উঠলাম 3:30টার দিকে। এই করতো ওভার টাইমে ঘুমালাম। হ্যাঁ, 1টা দিয়ে ঘুমিয়েছি, 3:30টার দিকে উঠেছি। 4টার সময় শুনতে পেলাম যে মার্ডার হয়েছে, মরে গেছে। তখন মার্ডার মানে বুঝতে পারেননি? না, তখন বুঝতে পারিনি, মানে মরে গেছে এইগুলো। আচ্ছা, তারপর পুলিশ এসেছিল? তারপর পুলিশ এবার সন্ধ্যার সময়। আপনি মানে বলেছিলেন পুলিশকে? আমি বলি, আমাকে ডাকলো ওখানে। আমি বললাম কে এটা? তো আমার ছোটো। আচ্ছা, থানায় যেতে হবে। ঠিক আছে, যাবো স্যার। তো রাত্রি আমি সকালে গেছিলাম। তো তখন কি বলেছিল যখন বডিটা উদ্ধার করেছিল পুলিশকে কি জানিয়েছিল, কিভাবে মারা গেল? ওই তো বলতে টিউবওয়েলে হোটেল খেয়ে পড়ে। ও পড়ে মারা গেছে। আচ্ছা, তারপরে কি পোস্টমর্টমে পাঠিয়েছিল? আমার কাছে পোস্টমর্টমে এসছে? পোস্টমর্টম থানায় এসছে। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে? রিপোর্টে ওটা এসছে যে ও গলা টিপে মেরে দিয়েছে। আচ্ছা, স্বীকার করেছে। কি চাইছেন এখন? কি চাইছে? পানিশমেন্ট চাইছে। আর কারা কারা জড়িত থাকতে পারে বলতে পারছি। কি মনে করছেন আপনি? আমি বলতে চাই যে যারা এগুলো কাজ করেছে তাদের পারমিশন চাই, তাদের পানিশমেন্ট চাই। আচ্ছা, মানে কারা জড়িত আছে কি মনে করছেন? সেটা বলতে পারছি না স্যার। ওরা প্রেমিক জানে, ও জানে, আমি বলছি যে সুফল সাহা যিনি মারা মানে খুন হলেন, ওনার কয় ছেলে মেয়ে? এক ছেলে। বাচ্চাগুলো কোথায় এখন? বাচ্চাগুলো সকালে গেছে, দেখা করে গেছে এখানে বলে। কি নাম আপনার? জ্যোতিষ সাহা। কে হন আপনি? আমি ওনার দাদা।